আসে কি বলছে, আমাদের কি করছে, কিছুই করতে পারে না। কোনো চিকিৎসা ভালোভাবে পাই না। ডাক্তার খালি বলে আসলে এগুলো কিছু হবে না। আর কেন হবে না? আমরা স্বাধীন বাংলাদেশ চাই, এমন স্বাধীন মতন থাকতে চাই, এমন স্বাধীন মতন যে রাখতে পারবো তাকে চাই। আমার ছেলে 12 বছর বয়স ছেলে, আমার ছেলে নিয়ে আজকে আমি এই পর্যন্ত অসুস্থ। আমার ছেলের নিয়ে আমি খুব ইয়াতে আছি। কোনো চিকিৎসা ভালোভাবে পাই না। ডাক্তার খালি বলে আসলে এগুলো কিছু হবে না। আর কেন হবে না? একটা শরীরে যদি একটা মাছের কাঁটা ঢুকে বা আপনার শরীরে একটা ইটার পাথর ঢুকে, আপনার ছেলের ক্যান্সার হয়ে যায়, ফুজ হয়ে যায়, পাইকা যায়, মানুষের বিভিন্ন ক্ষতি হয়ে যায়। আর তাহলে আমার ছেলের হবে না যে এমন কোনো কথা আছে? তাহলে সরকার আসে কি বলছে, আমাদের কি করছে, কিছুই করতে পারে না। এখন আমাদের সন্তানের জীবন কাটিয়ে নিয়ে আসে আইসা এখানে বসছে, কিন্তু কিছু করতে পারে না। তবে ইউনিট সরকারের কাছে একটাই কথা বলি, যদি আমাদের দিকে তাকাইতে হয় বা আমাদের যদি কোনো ভালো কিছু করতে আইসা থাকে, তাহলে সেজন্য আমার সন্তানেরা যা চায়, যারা এখন পৃথিবীতে বাইসে আছে, তারা তো মরণের লাগে যুদ্ধ করতে আছে। এই যুদ্ধরে যদি কিছু দিতে চায়, তাহলে তাদের ইয়াটাতে মাইনা নিয়ে সরকার এই কাজটা করে দিয়ে যায়। আর আমরা এই দেশে ওই হাসিনাকে চাই না, এমন এই দেশে যে বিএনপি আছে বা মুসলিম ধর্ম, যেমন আমরা হুজুররা আছে, যেই পার্টি আসুক, আমরা এই জ্ঞানদামের ভিতরে চাই না, জ্ঞানদাম চাই না। আমরা চাই যে আমাদের ছাত্ররা যেটা সাইজটা আছে এটা দিয়ে তারপরে তারা আমাদের ছাত্রদের যারা মরে গেছে তো তৈরি গেছে, কিন্তু আমরা যে বাইসে আছি আমরা তো মরার মতো, আমাদের একটা পথ করে দিয়ে তারপরে যা করে করবো। তারপরে আর এই দেশে যত যাই করে কোনো জ্ঞানদাম আমরা চাই না। এই দেশে আমরা নিরিবিলি শান্তভাবে থাকতে চাই, আমরা জ্ঞানদাম করতে চাই না, জ্ঞানদামের ভিতরে রাখতে চাই না। যে জ্ঞানদাম করবো সে এই দেশে থাকতে পারবে না, সোজা কথা। মানে আমরা স্বাধীন বাংলাদেশ চাই, এমন স্বাধীন মতন থাকতে চাই, এমন স্বাধীন মতন যে রাখতে পারবো তাকে চাই। এছাড়া আমরা চোর